আসসালামু আলাইকুম দর্শক, জামাজ বয়স শোনার জন্য আরেকবার স্বাগতম। দর্শক, শিক্ষক আন্দোলন, শিক্ষকদের পেনশন বিষয়ক জটিলতা, প্রত্যয় নিয়ে শিক্ষকদের আন্দোলন চলছে আজ অনেক দিন থেকেই। আমরা সরকারের এক ধরনের অবজ্ঞা এবং নিষ্ক্রিয়তা দেখেছি এর আগে, কিন্তু পরে সরকার একটি সবার জন্য তারিখ দিয়েছিল শিক্ষক নেতাদের, এবং পরবর্তীতে তারা সেটা প্রত্যাহার করে নেয় ব্যস্ততার অজুহাত তুলে। অবশেষে সরকার আজকে আবার শিক্ষক নেতাদের সঙ্গে বৈঠক করেছেন। আমি বৈঠকের ফলাফল নিয়ে আসবো দর্শক, তবে তার আগে এখানে একটা জিনিস বলা ভালো, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা নিঃসন্দেহে সমাজে আলো ছড়ান, জ্যোতি ছড়ান। তারা সমাজে শিক্ষা দেওয়ার পাশাপাশি আমাদের সন্তানদের সুশিক্ষায় সুশিক্ষিত করার পাশাপাশি তাদের যে নৈতিক দায়িত্ব বলে আমরা মনে করি, অন্তত যেহেতু বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসন আইন বিদ্যমান আছে, সেহেতু তারা সমাজের অসঙ্গতি, গণতন্ত্রহীনতা, নির্বাচনহীনতা, দুর্নীতি, প্রশাসনিক ডিভালুয়েশন, ডিমোরালাইজেশন এবং যখন রাষ্ট্র বিরোধী কোনো চুক্তি রাষ্ট্রের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে ক্ষুণ্ণ করে, এ ধরনের বিষয়গুলো নিয়ে তারা কথা বলবেন, তারা সোচ্চার হবেন। অন্তত নিশ্চিত করেই বলতে পারি, ক্যাম্পাসের ভিতরে যখন আমরা আমাদের সন্তানদের দেই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে উচ্চ ডিগ্রি নিয়ে আসবে, কিন্তু সেখান থেকে যখন লাশ হয়ে ফিরে, যখন শিক্ষকদের সামনেই একটি ছাত্র সংগঠন আরেকটি ছাত্র সংগঠনের কর্মীদেরকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করে, কিংবা রুমের মধ্যে আটকিয়ে বিভৎস সেই বিভীষিকাময় নির্যাতনের কাহিনী শুনতে হয় আমাদের, যখন রুমের মধ্যে আবদ্ধ করে মৃত্যুর সময় যখন একটা সন্তান বলে আমি একটু পানি চাই, সেই পানিও দেয় না, যখন এই পৈশাচিক হায়নার দল, তখন আমরা শিক্ষকদেরকে এভাবে প্রতিবাদ করতে দেখিনি। শিক্ষকরা প্রতিবাদ একেবারেই করেননি, আমি সেটা বলবো না ঢালাওভাবে, কিন্তু যেভাবে করার কথা, একদিনও তো শোনা যায়নি একজন শিক্ষককে যে তার একটি সন্তানকে যখন হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করা হলো, রুমের ভিতর ক্রিকেট খেলার ব্যাট দিয়ে পিটিয়ে পিটিয়ে হত্যা করা হলো, শিক্ষকরা এসে বের হয়ে বলেননি এই হত্যার বিচার না হওয়া পর্যন্ত আমরা ক্লাসে ফিরে যাব না। কিন্তু যখন তাদের পেনশনের ব্যাপার, আর্থিক ব্যাপার, নিজস্ব সুযোগ সুবিধার ব্যাপার, তারা বললেন অনির্দিষ্টকালের কর্মবিরতি, এবং সেটার জন্য আজকে তারা সরকারের সাথে সাক্ষাৎ করলেন, সরকারের সাথে একটা সরকারের কর্তা ব্যক্তির সাথে মিটিং করলেন। আমরা এই মিটিংটার আগে একটু দেখে নিই দর্শক, তারপরে আমি আসবো আমার বিশ্লেষণে। সার্বজনীন পেনশনের প্রত্যয় কর্মসূচি নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে বৈঠকের পর বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন জানিয়েছে, 3 দফা দাবিতে চলমান শিক্ষক আন্দোলনের রোববারের পূর্ব নির্ধারিত কর্মসূচি অপরিবর্তিত রয়েছে। এদিন ফেডারেশনের জরুরি সভায় করণীয় সম্পর্কে সমিতির প্রেসিডেন্ট ও সেক্রেটারির সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। শনিবার এই এক বিজ্ঞপ্তিতে শিক্ষক ফেডারেশনের দপ্তর সম্পাদক ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় লোক প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক সাব্বির আহমেদ চৌধুরী পেনশন প্রত্যয় কর্মসূচি নিয়ে প্রজ্ঞাপন বাতিল করা সহ 3 দফা দাবিতে 1 জুলাই থেকে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তা কর্মচারীরা একযুগে সর্বাত্মক কর্মবিরতি পালন করছেন। এরকম পরিস্থিতিতে শনিবার আওয়ামী লীগের সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে আন্দোলনকারী শিক্ষক নেতাদের সঙ্গে বৈঠক করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। দেখুন দর্শক, প্রথমত এখানে আমার একটু আপত্তি আছে এই বিষয়টা নিয়ে। কেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা রাজনৈতিক দলের কার্যালয়ে গিয়ে সভা করবেন? এটা তো রাষ্ট্রীয় ব্যাপার, পেনশনের ব্যাপার, এটি রাষ্ট্র তাদেরকে সেই বেতন ভাতা সাপ্লাই দেয়। এটা তো রাজনৈতিক দলের বিষয় না, সরকারের বিষয়। অনেকেই বলবেন সরকার এবং রাজনৈতিক দল তো একই নয়, ব্যাপারটা সেরকম নয়। বৈঠকের পর বিষয়টি নিয়ে ভুল বোঝাবুঝি ছিল বলে জানিয়েছেন ওবায়দুল কাদের, এবং তিনি বলছেন স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোর সবাই যুক্ত হবেন 2025 সালের 1 জুলাই। পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের 2024 সালের 1 জুলাই থেকে পেনশনে যোগদানের বিষয়ে তথ্য ছিল, সেটা সঠিক নয়। দেখুন, এখানে একটা কন্ট্রাডিক্টরি নিউজ আছে দর্শক। সরকার বলছে এই সংবাদটা সত্য নয় এখন, আর তারা বলছেন যে এটাই সত্য, এবং তাদেরকে অর্থাৎ 1 জুলাই থেকে যারা নতুন করে জয়েন করবেন চাকরিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসাবে, তাদেরকে এই নতুন পেনশন স্কিমের আওতায় তাদের পেনশনটা নিতে হবে। বাংলাদেশ শিক্ষক সমিতি ফেডারেশনের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ 13 জন শিক্ষক নেতা গিয়েছিলেন সভায়।
তাদের সঙ্গে বিস্তারিত আলোচনা হয়েছে এবং একটা বিষয়ে ভুল বুঝাবুঝি মিটেছে, অচিরেই সমস্যার সমাধান হবে বলে জানান তিনি। অন্যদিকে বৈঠক শেষে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের মহাসচিব ও ডাবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ডক্টর মোহাম্মদ নিজামুল হক ভূঁইয়া জানান, আলোচনা সন্তোষজনক হয়েছে, তবে কর্মবিরতির বিষয়ে পরবর্তীতে সব পক্ষের সাথে আলোচনা করে তিনি সিদ্ধান্ত নেবেন। যাই হোক দর্শক, অর্থাৎ সরকার বলছে ভুল বুঝাবুঝির কিছুটা অবসান হয়েছে এবং তারা বলছে যে প্রত্যয় যে স্কিমটা, যেটা নিয়ে মেইনলি যেটা ফাইন্যান্সিয়াল ম্যাটার্স, যে পেনশন স্কিম, সেটা নিয়ে শিক্ষকদের যে অসন্তোষ, এবং তারা বলছেন যে আমরা আমাদের পূর্বের মতোই পেনশন স্কিম অনুযায়ী আমরা আমাদের পেনশনটা পেতে চাই, নতুন করে যে স্কিমে যেটা 1 জুলাই থেকে কার্যকর হওয়ার কথা আমরা সেটা মানতে রাজি নই, এবং সেই জন্য তারা অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছেন। এখন এখানে একটা প্রথমত হচ্ছে আমি আগেই বলেছি দর্শক, রাজনৈতিক কার্যালয় কেন হবে। দ্বিতীয়ত হচ্ছে সরকারের পক্ষ থেকে এক ধরনের অবজ্ঞা দেখানো হয়েছিল যে প্রথমে একটা সবার ডেট ফিক্সড করে পরবর্তীতে সেই সভায় বলা হয় অন্য কাজে ব্যস্ত থাকার কারণে সেই সভা বাতিল করা হয়েছে। এখন সরকার করছে এইটার, এবং সরকার এটাও কি 2018 সালে প্রধানমন্ত্রী যেভাবে প্রতারণার আশ্রয় নিয়ে এই যে কোটাকে মনে করেন বলছিলেন যে বাতিল করে দেওয়া হলো, এখন আবার আদালত কর্তৃক সেটা নিয়ে আসছেন, সেটাই করা হচ্ছে কিনা আমার একটু সন্দেহই আছে। কারণটা হচ্ছে আপনি দেখেন এখানে বলা হচ্ছে ওবায়দুল কাদের সাহেব বলছেন যে ভুল বুঝাবুঝির অবসান হয়েছে, কিন্তু শিক্ষক সমিতির নেতা বলছেন যে আলোচনা সন্তোষজনক হয়েছে, কিন্তু আমরা আমাদের পরবর্তী সিদ্ধান্ত সবার সাথে আলোচনা করে পরে জানাবো। এবং তার কথার থেকে যেটা মনে হচ্ছে যে কর্মবিরতিতে হয়তো তারা নাও যেতে পারেন আনটিল এন্ড আনলেস সুস্পষ্ট কোনো ঘোষণা না আসা পর্যন্ত। তবে শিক্ষকদেরকে তারা এখন যেভাবে কথা বলছেন, আমরা অন্যান্য বিষয়ে কিন্তু এই ধরনের শক্তভাবে কথা বলতে না দেখাটা আমাদের জন্য একটা হতাশারও ব্যাপার। তাছাড়া সরকার এখন কোটা আন্দোলন নিয়ে, যেহেতু শিক্ষকরা আন্দোলন করছে তাদের বেতন নিয়ে, পেনশন নিয়ে, আর ছাত্র আন্দোলন করছে, শিক্ষার্থীরা করছে কোটা প্রথা নিয়ে, কাজে পুরো শিক্ষা ব্যবস্থায় এখন কিন্তু জিম্মি হয়ে পড়েছে। হয়তোবা সরকার কোনো কূটকৌশলের আশ্রয় নিয়ে শিক্ষকদেরকে এখন একটা আশ্বাস দিচ্ছে, পরে হয়তোবা সেটা ওই কোটার মতোই 2018-তে যেটা করেছিল এখন আবার সেটাতে তারা তাদের ভিতরে যেটা আছে সেখানে তারা ফেরত যাচ্ছে। হয়তো শিক্ষকদের ক্ষেত্রেও তারা এরকম কিছু একটা করতে পারে। সেজন্য শিক্ষক নেতাদেরকে আমি অনুরোধ করব, আপনারা অত্যন্ত পরিকল্পিতভাবে সরকারের কোনো ফাঁদে পা না দিয়ে যেটা সত্য রাষ্ট্রের জন্য কল্যাণকর আপনারা সেই সিদ্ধান্তে অটুট থাকুন। এবং আমরা প্রত্যাশা করব বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কাছে আপনারা যেমন বেতন নিয়ে যেভাবে এগিয়ে এসেছেন, প্রত্যেকটি ক্ষেত্রেই সমাজে অসঙ্গতি, দুর্নীতি, অপশাসন, দুঃশাসন, গণতন্ত্রহীনতা, নির্বাচন জালিয়াতি এবং রাষ্ট্রবিরোধী চুক্তি সকল ব্যাপারে আপনারা আপনাদের বলিষ্ঠ পদক্ষেপ সমাজে অব্যাহত রাখবেন, এই প্রত্যাশাই করি আপনাদের কাছে। ভালো থাকবেন, কথা হবে আবার কোনো